রাজশাহীর মোহনপুর উপজেলার ধোরসা গ্রাম। মরিচা ধরা জরাজীর্ণ টিনের চালের নিচে মাটির ঘর। দরিদ্র কৃষক বাবা ইসাহাক আলী আর মা সেলিনা বেগমের অভাব অনটনের সংসারে বেড়ে ওঠে যমজ দুই ভাই নাহিদ ও জাহিদ। নাহিদের চেয়ে জাহিদ 5 মিনিটের ছোট। দেখতে প্রায় একই রকম, একই স্কুলে একসাথে পড়াশোনা। দারিদ্র্যকে জয় করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল অদম্য মেধাবী এই দুই যুবক। এর মধ্যে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি। মাত্র 120 টাকা খরচে আবেদন করে মেধা আর শারীরিক যোগ্যতায় একসাথে দুই ভাইয়ের চাকরি। বিস্ময়কর এমন সাফল্য যেন আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। তবে সাফল্য ধরে রাখতে আগামীতে সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ বাবা ইসাহাক আলীর। পরীক্ষা আছে কি হয় বাচ্চাদের, খুব একটা মনের মধ্যে হতাশ হয়ে যাচ্ছি রেজাল্ট না হওয়া পর্যন্ত। তারপর 3টা 15 মিনিটে রেজাল্ট হলো। 7 নম্বর যখন নাম হলো আমার বড় ছেলে নাহিদ হাসান, মোহাম্মদ নাহিদ হাসান, মনে একটা আনন্দ হলো, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া। তারপরে একটা ছোটো ছেলে থাকলো, ছোটো ছেলে আমাদের তাকাচ্ছে, আমি বাইরে আছে, খুব মন ছোটো হয়ে নিজ মুখে তাকাচ্ছে। আমি একটু মনে আর ইয়ে করছি, কোনো দুঃখ নেই, এরকম ইয়ে করছি হাত দিয়ে। 17 নম্বর যখন ইয়ে হলো, নাম ঘোষণা করলো মোহাম্মদ জাহিদ হাসান, খুবই আনন্দিত হলাম। তখন আমাকে আমার ভাগ্নে কুলে গাড়ি করে নিয়ে খুব ঘুরাতে লাগলো। ভবিষ্যতে আমি বলছি, বাবা আমি যে কষ্ট করে হালাল রুজি খেয়ে তোমাদেরকে ইয়ে করছি, তোমরাও যেন বাংলাদেশের প্রতিটি জনগণের যেন সবাই যেন আনন্দিত হয় তোমাদের যে ব্যবহার চারিত্রিক ইয়ে দেখে, এটা তোমাদের কাছে আমি চাই বাবা। কোনো রকমের যেন 5ই আগস্ট যেন পুলিশে অপদস্থ হয়েছে ওই ধরনের আমি তোমাদের কাছে চাই না বাবা। মহা খুশি প্রতিবেশীরাও। তারা বলছেন, বিনা ঘুষে যমজ দুই ভাইয়ের একসাথে চাকরি, এতে গর্বিত গ্রামবাসী। সামনের দিনগুলোতে সকল অপকর্মের ঊর্ধ্বে থেকে তারা মানবিক পুলিশ হবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা এখান থেকে যখন শুনলাম তখন আবেগে যেন কেমন হয়ে গেলাম আমরা, মানে দিশার হয়ে যাচ্ছে কি অবস্থা। যে আমরা চাইছিলাম সেটাই ইনশাল্লাহ কবুল করেছেন আল্লাহ। গত 5ই আগস্টে যে কর্মকাণ্ড ঘটেছিল এটা ব্যতিক্রমে তারা যদি সামনে তাদের নিজস্বভাবে এগিয়ে যেতে পারে তাহলে তারা সাফল্য অর্জন করতে পারে। ধোরসা গ্রামের 2টি ছেলে জাহিদ এবং নাহিদ, দুই ভাই, যমজ ভাই, তারা পুলিশে নিয়োগ পাইছে। এতে আমরা খুব গর্বিত, এলাকাবাসীও গর্বিত। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে 5 তারিখে যে ঘটনাটা হলো পুলিশের, এতে মানুষ পুলিশের প্রতি অনেক ঘৃণিত। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে 5 তারিখের পুলিশ যেন আমার ভাগ্নারা না হয়, এটা ওদেরকে রিকোয়েস্ট করবো। তারা আদর্শ হিসাবে যেহেতু 140-20 টাকায় তারা এরকম একটা চাকরি পেয়েছে, এই জন্য তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন সৎ পথে জনগণের সেবা করে, এটাই তাদের কাছে কামনা করি। তালিকার 7 নম্বরে নাহিদ আর 17 নম্বরে জাহিদ। ড্রিল শেডের মাইকে ঘোষণার পর আবেগ আপ্লুত দুই ভাই। তাই তো সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান নাহিদ। আমরা যে পুলিশে চাকরি করার যে সুযোগ পাইছি, সেক্ষেত্রে আমরা যথানিয়মে সর্বপ্রথম জনগণকে খুশি করার উদ্দেশ্যে জনগণ কীভাবে পুলিশের উপরে আকৃষ্ট হবে সেক্ষেত্রে আমরা কাজ করে যাব, জনগণের পাশে থাকবো, জনগণের যে কোনো ঘাটতি আমরা পূরণ করার চেষ্টা করবো। আসলে তারা বলছেন যে এটা একটা ম্যাজিক, যে একই পরিবার থেকে 2 জন এটা তো অকল্পনীয়তা, কিন্তু তারা তাদের ভাষণে বললেন যে এটা সম্ভব যদি তারা মেধাভিত্তিক তালিকায় যদি ভালো থাকে এবং শারীরিক ভাবে তারা যদি সক্ষম থাকে, তাহলে ইনশাল্লাহ একটি পরিবার থেকে 2 জন নয়, যদি আরও একাধিক হয়ে থাকে তাও তারা ইনশাল্লাহ সকলেই অংশগ্রহণ করতে সক্ষম। এবং আমার মাতা আমাদের খুব কষ্ট করে মানুষ করছেন যে ভবিষ্যতে আমরা কিছু করে ইনশাল্লাহ খাবো। তে এই যে পুলিশে চাকরি পাওয়ার পর থেকে ইনশাল্লাহ আমরা অনেক খুশি, আমার পিতামাতা অনেক গর্বিত। যখন 17 নম্বর আমার ভাইকে ডাকা হলো তখন ইনশাল্লাহ মনে অনেক প্রশান্তি পেলাম যে 2 যমজ ভাই ইনশাল্লাহ একসঙ্গে পুলিশে কাজ করব, দেশ সেবায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। অবিশ্বাস্য এমন প্রাপ্তি যেন বেহেশতের কোনো এক বার্তা। ঘোষণা শুনে প্রশান্তির বাতাস বইছিল তরুণ প্রাণে। তবে 5 আগস্টের আগের পুলিশ হতে চান না জাহিদ, সেবার মাধ্যমে হতে চান জনগণের বন্ধু। আমার মোট অ্যাপ্লিকেশন ফর্ম 120 টাকা খরচ হয়েছে। যখন আমার নামটা জিজ্ঞাসা করা হলো তখন মনে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল, মনে হলো যেন আমি জান্নাত থেকে একটি বাতাস আমার বুক দিয়ে গেল। তখন তার মতো আর শান্তি মনে হয় আমার জীবনে আর আসবে কিনা আমি বলতে পারবো না। আমার মূল লক্ষ্য হচ্ছে দেশ সেবা, মানুষের পাশে দাঁড়ানো। আমি সাধারণত দেশের মানুষের কাছে ঋণী, কারণ আমি যখন জন্মগ্রহণ করি এদেশের পোলিও টিকাটি আমি পাই সম্পূর্ণ সরকারি খরচে। আবার যখন আমি স্কুলে ভর্তি হই তখন আমি যে বইগুলো পাই সম্পূর্ণ সরকারি খরচে, কোনো মূল্য দিতে হয়নি বইগুলো। এই টাকাগুলো কোথা থেকে এসছে? আমাদের জনগণের ট্যাক্স থেকেই টাকাগুলো এসছে। সেজন্য
আমি চাকরি করে যদি মানুষের সেবা করতে পারি তাহলে কিছুটা হলেও যদি ঋণ মেটানো যায়। দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়তে গঠন করা হয়েছে পুলিশ সংস্কার কমিশন। লক্ষ্য বাস্তবায়ন হলে জাহিদ ও নাহিদের মতো হাজারো তরুণ তরুণী শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে যুক্ত হতে পারবে ঐতিহ্যবাহী এই বাহিনীতে। তোফায়েল হোসেন, বাংলা ভিশন ডিজিটাল, রাজশাহী।